এবার আল্লাহর গোলাম মা জননী শুনবেন, আল্লাহ তাআলা বলছেন আমি যেগুলো দিয়েছি সেখান থেকে আমার পথে ব্যয় করো। এবার ব্যয় করলাম, সেই সম্পদটা কার হবে? এই আয়াতটা বলার পরে আপনাদেরকে হাদিসের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা মুমিন মুমিনা, আমি আল্লাহ আমার ধন ভান্ডার থেকে তোমাদেরকে যে সম্পদ তোমাদেরকে ভক্ষণ করতে দিয়েছে, যেগুলি তোমাদেরকে ব্যবহার করতে দিয়েছে, যে সম্পদের মালিক তোমাদের বানিয়েছি, সে সম্পদ থেকে, সেই মাল থেকে আমার পথে খরচ করো, আমার পথে দান করো, আমার পথে সাদাকা করো। রে বান্দা, কোন দিন আসার পড়বে? মরণ আসার পড়বে, যেই দিন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে রে, সেই দিন তোমার জীবনটা বিলম্ব করা হবে না, তোমাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না। জীবনের অ্যালার্ম বেজে গেলে অ্যালার্ম টোন তোমার সঠিক সেটিং করা আছে, যেই দিন তোমার জীবনের শেষ মুহূর্ত চলে আসবে, তোমার কাছে মালাকুল মউত এসে পৌঁছে যাবে, তোমাকে এক ইঞ্চির পরিমাণ এক সেকেন্ডের জন্য তোমাকে সময় দেওয়া হবে না, বিলম্ব করা হবে না, আগে পাছে হবে না। অতএব বান্দারে, তোমরা আমার পথে আমার দেওয়া সম্পদ থেকে খরচ করো, দান করো, দান করো। অন্যথায় বান্দা, যখন তোমার কাছে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যাবে, সে সময় বান্দারে তুমি বলবে, রব্বুল আলামিন আমাকে কিছুটা সময় দাও, আমার জীবনটার একটু বাড়িয়ে দাও, আমার আয়ুটা একটু বাড়িয়ে দাও। দয়াল মাবুদ রে, আমি আমাকে যে সম্পদগুলি তুমি দিয়েছ, এগুলি আমি দেখতে পাচ্ছি মাবুদ রে, সব যেন থেকে যাচ্ছে, সব যেন পড়ে থেকে যাচ্ছে। আমি তোমার পথে দান করে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, তাদের মধ্যে শামিল হতে চাই। রব্বুল আলামিন তুমি আমাকে সময় দাও, সময় দাও, এই বলে আরাধনা করব। আবার আল্লাহ বলছেন, বান্দা সেই দিন তোমাকে সময় দেওয়া হবে না, হবে না, হবে না। মরণ পাকে গেছে যেদিন করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। মরণ পাকে এসে যেদিন করবি ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবে তুমি খালে হাতে, থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। আপন ঝুড়ি কর ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না পায়। এ খাঁচা ছেড়ে ওড়ান দেবে, এ খাঁচা ছেড়ে ওড়ান দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা মরণ আসার পূর্বে আমি যে সম্পদ তোমাদের দিয়েছি, সেখান থেকে আমার পথে ব্যয় করো। এবার বলবো যে আল্লাহ তাআলা যেগুলি আমাকে আপনাকে দিয়েছেন, সেখান থেকে আল্লাহর পথে যদি খরচ করি, সাদকা করি, দান করি, তাহলে এটা কার হবে?
রে আল্লাহর গোলাম, আসল সম্পদ, প্রকৃত সম্পদ, প্রকৃত সম্পদ, আসল সম্পদ আমার আপনার হলো সেটাই যেটা আল্লাহর পথে দেব। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা অনেক দিয়েছেন আমাকে আপনাকে, গাড়ি বাড়ি আমার আপনার জমি জায়গা রয়েছে, এগুলি কি আমার আপনার? এগুলি কি আমার আপনার? না না না, এগুলি নয়। তাহলে কোনগুলো? বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মত উম্মতি তোমরা শুনে নাও, তোমার সম্পদ কি তোমরা কর্ণপাত করে শুনে নাও। বিশ্বনবী বলেন, ইয়াকুলুল আব্দু মালি মালি, আদম সন্তান বলে এই সম্পদ আমার, এই গাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই জমি জায়গা হলো আমার। নবীজি বলছেন, রে আদম সন্তান শুনে নাও, উম্মত উম্মতি তোমরা শুনে নাও, তুমি যত আমার আমার বলো, তোমার তিন ধরনের সম্পদ ছাড়া তোমার অরিজিনাল সম্পদ নাই। তোমার তিন ধরনের সম্পদ হলো তোমার নিজের। নাম্বার 1 মা কালাফা আপনা, দ্বিতীয় নাম্বার আও লাবিসা ফাবলা, তৃতীয় নাম্বার আও আতাফাক্তানা। বিশ্বনবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, পৃথিবীতে আল্লাহ তোমাকে অনেক দিয়েছে, কিন্তু সেগুলো তোমার নয়। প্রকৃত সম্পদ তোমার কোনগুলো? আল্লাহর নবী বলেন, যেটা তুমি জীবনে খাবে, যেটা তুমি ভক্ষণ করবে, যতদিন তুমি বেঁচে আছো, খেয়ে নিলে, সেটাকে পচিয়ে বের করে দিলে, এটা হলো তোমার নিজে। যেটা আপনি আমি খেয়েছি, যেটা আমি আপনি খাবো, সেটা হচ্ছে আমার আপনার নিজের। সেটা কার? আমার আপনার নিজের। এখন শুরু করে দেবো। 10 মিনিট থামেন, লিখে রাখেন। আমার আপনার নিজের হলো যেটা আল্লাহর পথে দিলাম, যেটা আমি খেলাম, 1 নাম্বার। নাম্বারে 2 বিশ্বনবী বলেন, আউলাবিসা ফাবলাও, রে উম্মত উম্মতি শুনে নাও, শুনে নাও, রে আদম সন্তান, যেটা তুমি জীবনে পরিধান করবে, যে পোশাকটা পরিধান করে তুমি পুরনো করে ছিঁড়ে দাও, এটা হলো তোমার নিজের, এটা হলো তোমার নিজের সম্পদ। নাম্বার 3 বিশ্বনবী বলেন, আও আতাফাক্তানা, তৃতীয় নম্বর সম্পদ তোমার সেটা যেটা আল্লাহর পথে দেবে। দুনিয়ায় বেঁচে আছো, দুনিয়ার জীবনে যতদিন বেঁচে আছো, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দান করেছেন, সেই সম্পদ থেকে তুমি আল্লাহর পথে যেটা দেবে, পরকালের জন্য যেটা জমা করে দেবে, আল্লাহর রাস্তায় তুমি যেটা জমা করে দেবে, মসজিদ মাদ্রাসায় দেবে, গরিব ইয়াতীমকে দেবে, বিধবাকে দেবে, মিসকিনকে দেবে। এক কথায় আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ যে সম্পদটা তুমি দান করবে, এটা হলো তোমার নিজের সম্পদ। এই 3 ধরনের সম্পদ হলো তোমার। পৃথিবীতে দুটোর খেলা শেষ হয়ে যায়, পরকালে আমার আপনার জন্য সঙ্গের সাথী যেটা হবে, সেটা হলো আল্লাহর পথে যেটা দান করব। রে আল্লাহর গোলাম, এবার আমি আপনি বলবো, মাওলানা সাহেব এতগুলো সম্পদ আমার, আমি যে বলি আমার, রে আল্লাহর গোলাম, বিশ্বনবী বলেন, না এটা তোমার নয়, এটা তোমার নয়, তোমার নয়। ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এই 3 ধরনের সম্পদ ছাড়া যেগুলি তোমার রয়েছে, তোমার গাড়ি বাড়ি জমি জায়গা, এগুলি তোমার নয়, তোমার নয়। এগুলি ছেড়ে তোমাকে যেতে হবে, কবরবাসী হয়ে যেতে হবে। রে আল্লাহর গোলাম, আমি আপনি মারা যাব, আমার আপনার আত্মীয় স্বজন, আমার আপনার পরিবার আমাকে আপনাকে কবরে রেখে দেবে, আমার আপনার আসল বাড়িতে রেখে দেবে। সবগুলো লোকেরা বিলি বন্টন করে নেবে, অর্থাৎ আমার আপনার যারা ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে, এরা বিলি বন্টন করে নেবে। রে আল্লাহর গোলাম, এই হাদিস থেকে পেলাম, আমার আপনার নিজের সম্পদ হলো যেটা আল্লাহর পথে দেব, যেটা আমি আপনি ভক্ষণ করব, এবং যেটা আমি আপনি পরে দান করব। আর একটা হাদিস বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, রে উম্মত উম্মতিরা তোমরা শোনো, তোমরা তোমাদের নিজের সম্পদকে ভালোবাসতে শেখো। আমার আপনার নিজের সম্পদকে ভালোবাসতে হবে। জি, নিজের সম্পদ কোনটা তাহলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ শোনাচ্ছেন।
আলোচনা রাখছেন সাহাবায়ে কেরামদের সামনে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছেন, কয়েকজন সাহাবী ওখানে আছেন, উপস্থিত আছেন। আল্লাহর নবী বলছেন, আইয়ুকুম মাল ওয়ারিথিহি আইয়ুকুম মাল ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। রে আমার সাহাবীরা, ও আমার সাথীরা, তোমরা বলো কে আছো তোমাদের মধ্যে যে তোমরা নিজের সম্পদকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের তোমাদের ওয়ারিসদের সম্পদকে তোমরা ভালোবাসো। এই কথা বিশ্বনবী দয়ার কান্ডারে যখন বললেন, সাহাবায়ে কেরামেরা জবাব দিলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন। বিশ্বনবী গো, আমাদের ভেতরে কেউ এমন নাই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের নিজের সম্পদকে, নিজের টাকা পয়সাকে আমরা ভালোবাসি, যেটা নিজের সেটাকে ভালোবাসে। নবী গো, আমরা আমাদের উত্তরাধিকারীদের গুলোকে ভালোবাসি না। এবার নবীজি আমার বললেন, তাহলে শোনো, তোমরা যখন নিজের সম্পদ ভালোবাসো, তোমার নিজের সম্পদ কি রে উম্মাত? তোমরা শুনে নাও ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। তোমার নিজের সম্পদ হলো, দুনিয়ায় বেঁচে আছো, আখিরাতের জন্য তুমি জমা করে দিয়েছো, আল্লাহর পথে দান করেছো, জমা করে দিয়েছো, এটা হলো তোমার নিজের সম্পদ। ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা, যে সম্পদ তোমার জমা করা রয়েছে, যেই গাড়ি তোমার বাড়িতে রয়েছে, তোমার বাড়ি গাড়ি জমি জায়গা ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স যেগুলি তোমার চোখের সামনে আছে, এগুলি তোমার নয়, তোমাদের নয়, এগুলি হলো তোমাদের উত্তরাধিকারীদের, এগুলি হলো তোমাদের ছেলে মেয়েদের। অতএব মুমিনের নিজের সম্পদ গোছাতে কখনো খেলা করতে হবে না, নিজের সম্পদকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা নিজের সম্পদকে ভালোবেসেছেন। নিজের সম্পদ কোনটা? যেটা আল্লাহর পথে দেব, সেটা হলো নিজের সম্পদ। সেই সম্পদ আমার আপনার সঙ্গে সাথে হবে, সেটা আমার আপনার কবরে বন্ধ হবে। রে আল্লাহর গোলাম, কবরে আমার আপনার জন্য যে সঙ্গে সাথে যেটা হবে সেটা হলো আমল। নবীজি আমার বলেছেন, আদম সন্তান যখন মারা যায়, ইয়াতবাউল মাইয়িতা তালাতাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। যখন আদম সন্তান মারা যায়, যখন আমি আপনি মারা যাব, আমার আপনার সঙ্গে কবর পর্যন্ত 3 ধরনের জিনিস যাবে। কটা জিনিস? 3 প্রকার জিনিস যাবে। নম্বরে 1, আহাল যাবে, যারা আমাকে আপনাকে মাটি দিতে নিয়ে যাবে, চিরজনমের বিদায় যারা জানাবে, এরা হলো আমার আপনার সেই মুহূর্তে, সেই সময় আহাল। সে যে কোনো গ্রামের যে কোনো বন্ধু হোক না কেন, আমার আপনার সেই দিন যে যারা উপস্থিত হবে, চিরজনমের বিদায় যারা জানাবে, এরা হলো আহাল। নবীজি বলেন, উম্মত রে, তোমার সঙ্গে কবর পর্যন্ত যাবে, তোমার সঙ্গে যাবে, থেকে যাবে না, তারা চলে আসবে, সেখান থেকে ফেরত চলে আসবে, তোমাকে রেখে দেবে, তোমার বাড়িতে তোমাকে রেখে দেবে, ফেরত চলে আসবে, তোমার সঙ্গে যাবে তোমার সম্পদ, তোমার সঙ্গে কবর পর্যন্ত যাবে, কিন্তু থেকে যাবে না। রে আল্লাহর গোলাম, বিভিন্ন জিনিস সময় কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, চাদর থেকে নিয়ে, খাটুলি থেকে নিয়ে, বহু জিনিস নিয়ে যাওয়া হয়, সেগুলি যায় সঙ্গে সঙ্গে, কিন্তু রেখে দেওয়া হয় না, রেখে দেওয়া হয় না। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমার সঙ্গে 3 নাম্বার জিনিস যেটা যাবে রে, দুনিয়া ছেড়ে তুমি যাবে, তোমার সঙ্গে 3 নম্বর জিনিস যেটা কবর পর্যন্ত যাবে, সেটা হলো তোমার জীবনের আমল। যে আমল তুমি দুনিয়ায় করবে, এই আমল তোমার সঙ্গের সাথে হবে, দুটো ওপর থেকে শেষ হয়ে যাবে। এবার কবরের ভেতরে পরকালের সঙ্গীর সাথী তোমার যেটা হবে, ওয়াবকা আমালুহু, তোমার জীবনের আমল
আমলটা বেঁচে থেকে যাবে। তুমি জীবনে যে আমল করবে রে, এ আমল হবে তোমার সঙ্গের সাথী, এ আমল হবে তোমার সঙ্গের সাথী। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, আইরে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, আইরে পিতা মাতা তোমার কাঁদিতেছে। শুকনো কাঠের পালকে রে ময়না, শুকনো কাঠের পালকে রে ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, আইরে তোমার দরজায় আসিয়াছে, আইরে তোমার আঙ্গিনায় আসিয়াছে। শুকনো কাঠের খাটলের ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, আইরে তোমার দরজায় আসিয়াছে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ে রে আসে আছে। ফুলের পাতা বোরের পাতা গরম জলে গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, আইরে হলদি নামা খাইবে গায়ে, আইরে হলদি না লাগাইবে গায়ে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখিয়া ওরে সোনা গ্রামের লোকজন আসিতেছে, আইরে আত্মীয় স্বজন তোমার আসিতেছে, আইরে পিতা মাতা তোমার কাঁদিতেছে, আইরে ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে। আল্লাহর গোলাম, আমি আপনি মা জননী এই পার্থিব জগৎ ছেড়ে যাব, যেতে হবে।